নমস্কার, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফলের পরেই কি ডিএ নিয়ে বিরাট আপডেট পেতে চলেছেন বাংলার সরকারি কর্মচারী ও পেনশনাররা? হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক শুনেছেন। সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের ডিএ সম্পর্কিত সব ছোট বড় আপডেট ঠিক সময় মতো পেতে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী ও পেনশনারদের প্রাপ্য বকেয়া ডিএ নিয়ে এই মুহূর্তে কোনো ধরনের কর্মসূচি বা পদক্ষেপ দেখা না গেলেও আন্দোলন কিন্তু থেমে নেই। নিজেদের হকের ডিএ আদায়ের জন্য মরিয়া তারা। তাই শহীদ মিনারের পাদদেশে অবস্থিত সংগ্রামী যৌথ মঞ্চে এই রোদ, বৃষ্টি, ঝড় ও র্যামেলের মতো নতুন প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে মঞ্চকে আগলে ধরে রয়েছেন এই আন্দোলনের যোদ্ধারা। দীর্ঘ 1 বছরেরও বেশি দিন ধরে চলছে তাদের অবস্থান, বিক্ষোভ ও আন্দোলন। এরই মাঝে রাজনৈতিক ঝড়ঝাপটাও অনেকবার এসেছে এই আন্দোলনকে তোলার জন্য। তা সত্ত্বেও এই আন্দোলনকে তোলা যায়নি। আন্দোলনের সাথে সাথে চলছে আইনি লড়াইও। বর্তমানে এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। আগামী 16ই জুলাই আবার এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে, কিন্তু না বললেই নয়, সেদিনও এই মামলার শুনানি আদৌ হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। কারণ এই মামলার শুনানি একবার দুবার না, 10 বারেরও বেশিবার পিছিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কোনো না কোনো কারণে পিছিয়েছে। তাই আগামী 16ই জুলাই আদৌ এই মামলার শুনানি হবে কিনা তা বলা মুশকিল। বন্ধুরা, এই মামলার আগামী শুনানি আদৌ হবে কিনা এ নিয়ে আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, বর্তমানে সারা বাংলায় লোকসভা নির্বাচন শেষ হয়ে গেছে। আগামী 4 জুন সারা দেশের লোকসভা নির্বাচনের ফলাফল বেরোবে। বন্ধুরা, পশ্চিমবঙ্গের শিক্ষক, সরকারি কর্মচারী ও পেনশনারদের যে আন্দোলন চলছে তা কিন্তু শুধুমাত্র এই নির্বাচনের জন্যই স্থিমিত রয়েছে। কারণ এই মুহূর্তে কোনো রকম কোনো কার্যকলাপ বা কর্মসূচি গ্রহণ করা যায় না। আগামী 4 জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর বকেয়া প্রাপ্য ডিএর জন্য ঝাঁপিয়ে পড়বে সংগ্রামী যৌথ মঞ্চ। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই মারাত্মক পদক্ষেপ নিয়ে সরকারকে ডিএ বৃদ্ধি করতে বাধ্য করার সংকল্প নিয়েছেন সরকারি কর্মচারীরা। ভোটের ফলাফল প্রকাশের পর এই আন্দোলন যে আরও বিশাল আকার ধারণ করবে তা বলাই বাহুল্য। এখন দেখার বিষয় এটাই যে পরবর্তীতে এই আন্দোলনের পরবর্তী পদক্ষেপ কি হবে। যাই হোক বন্ধুরা, এখন এ পর্যন্তই। এই ধরনের ডিএ সম্পর্কিত পরবর্তী আপডেট পেতে সঙ্গে থাকুন।